আরে ভাই আমি ড্রাইভার, আমি গরিব মানুষ, আমার নিজের গাড়ি চালাইতে হয়। আপনি গরিব, তুমি আমার রাস্তা দিয়ে নিয়ে যাবে, বুঝতেছো না কেন? শুধু শুধু একটা জায়গায় আটকা দিয়ে তোমরা সবার মহল্লা করে। বাংলাদেশ সেনাবাহিনীর একজন লেফটেন্যান্ট কর্নেল, যিনি একজন অভিজ্ঞ কমান্ডো, প্রশিক্ষিত যুদ্ধযোদ্ধা এবং আন্তর্জাতিক শান্তিরক্ষী মিশনে সম্মানজনকভাবে দায়িত্ব পালনকারী অফিসার। তার সাথে ঘটে গেল এমন এক ঘটনা যা শুধু একজন ব্যক্তির অপমান নয়, বরং পুরো জাতির মূল্যবোধের প্রশ্ন। এই ভিডিওটি এখন ভাইরাল। দেশের প্রতিটি নাগরিকের মনে একটাই প্রশ্ন, ছাত্ররাই কি আজ সমাজে নিয়মের বাইরে চলে যাচ্ছে? রাষ্ট্রের যোদ্ধাদের সাথেই যদি এমন ব্যবহার হয় তাহলে ভবিষ্যৎ কোথায় দাঁড়িয়ে? ঘটনাটি ঘটে ঢাকার একটি সড়কে। আন্দোলনরত কিছু শিক্ষার্থী রাস্তা অবরোধ করে রেখেছিল। একজন অফিসার যখন নিজের গাড়ি চালিয়ে যাচ্ছিলেন, পথ আটকে যায় ছাত্রদের আন্দোলনে। তিনি গাড়ি থেকে নামলেন, পরিস্থিতি বোঝার চেষ্টা করলেন, শান্তভাবে কথা বলতে চাইলেন। কিন্তু আশ্চর্যজনকভাবে কিছু শিক্ষার্থী উল্টো উগ্র আচরণ করে, উচ্চস্বরে কথা বলে, এমনকি একজন বলে বসে, আপনি তো পাবলিক, কথা বলার অধিকার নাই আপনার। এই মুহূর্তে স্পষ্ট হয় তারা জানে না তারা কার সাথে কথা বলেছে। এই ব্যক্তি সাধারণ কেউ নন, তিনি লেফটেন্যান্ট কর্নেল খলিল, বাংলাদেশ সেনাবাহিনীর চিতা রেজিমেন্টের একজন অভিজ্ঞ সদস্য। লেফটেন্যান্ট কর্নেল খলিল শুধু একজন অফিসারই নন, তিনি একজন কমব্যাট ড্রাইভার, হ্যালো জাম্পার, প্যারা কমান্ডো, ইওডি স্পেশালিস্ট। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দেশের প্রতিনিধিত্ব করেছেন। সন্ত্রাস বিরোধী অভিযান, গোপন মিশন, স্নাইপার অপারেশন তিনি লড়েছেন সামনে থেকে। তার বুকে ঝোলানো ব্যাজগুলো সৌন্দর্যের জন্য নয়, সেগুলো প্রতিটির পেছনে আছে জীবন বাজি রেখে দায়িত্ব পালন করার ইতিহাস। আর আজ তাকে কিছু শিক্ষার্থী অপমান করেছে, আপনি তো পাবলিক, এটাই বলেছে। এটা কেবল এক ব্যক্তির অপমান নয়, এটা রাষ্ট্রীয় মর্যাদার অপমান। বাংলাদেশের ইতিহাসে ছাত্র আন্দোলনের গৌরবময় ভূমিকা রয়েছে, কিন্তু আজকের প্রজন্ম কি সেই চেতনার ধারক, নাকি তারা হারিয়ে ফেলেছে শৃঙ্খলা আর শ্রদ্ধার মূল মানে? বিশেষ করে ৫ আগস্ট ২০২৪ থেকে আমরা বারবার দেখতে পাচ্ছি সামান্য কারণেও শিক্ষার্থীরা রাস্তায় নেমে পড়ে, সড়ক অবরোধ করে, কখনো কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি সম্মানহীন আচরণ করছে। এরা একসময় নিরাপদ সড়ক চাই, সেশন জট নিরসন চাই, বাস ভাড়া কমাও, এই সব যৌক্তিক দাবিতে আন্দোলনে নামলেও বর্তমানে অনেক সময় দেখা যাচ্ছে আন্দোলনের ভাষা হয়ে উঠছে উগ্রতা, হুমকি এবং অশালীনতা। শিক্ষা কি শুধু বই পড়ে পাশ করা, নাকি একজন মানুষকে ভদ্রতা, সহানুভূতি ও সহনশীলতার পাঠ শেখায়? আমাদের জাতির ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে, তাই তাদের দায়িত্ব আরও বেশি। কিন্তু দুঃখজনকভাবে অনেক শিক্ষার্থী মনে করে তারা আইনের ঊর্ধ্বে, তারা প্রশ্ন করা মাত্রই সকল ক্ষমতার অধিকারী। কিন্তু গণতন্ত্র মানে এই নয় যে আপনি ইচ্ছা মতো রাস্তায় নামবেন, যেখানে খুশি অবরোধ করবেন আর সম্মানিত কারো সাথে অসভ্য ব্যবহার করবেন। শিক্ষা মানুষকে যুক্তিবাদী করে, বেয়াদব নয়। একজন সেনা কর্মকর্তার সাথে এমন আচরণ আমাদের পরিচয় তুলে ধরে। আমরা শিক্ষিত হচ্ছি কিন্তু মানুষ হচ্ছি না। আরে ভাই আমি ড্রাইভার, আমি গরিব মানুষ, আমার নিজের গাড়ি চালাইতে হয়। আপনি গরিব, তুমি আমার রাস্তা দিয়ে নিয়ে যাবে, বুঝতেছো না কেন? শুধু শুধু একটা জায়গায় আটকা দিয়ে তোমরা সবার মহল্লা করার চেষ্টা করছো। ভিডিও করে কি হবে ভাই? ভিডিও করে যাবে না। তুমি আমাকে এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, শুধু প্রযুক্তি, স্মার্টফোন বা সোশ্যাল মিডিয়ার দক্ষ হলেই একজন শিক্ষার্থী হয়ে ওঠে না দায়িত্বশীল নাগরিক। পাশাপাশি রাষ্ট্রের যোদ্ধাদের সম্মান না করলে সেই রাষ্ট্র আর আপনাকে সুরক্ষা দিতে পারবে না। আজ সময় এসেছে ছাত্র সমাজের নিজেদের আয়নায় মুখ দেখার। যারা এখন রাস্তায় আন্দোলন করছে তারা একদিন এই দেশ চালাবে। তাদের নেতৃত্ব হোক যুক্তি, শ্রদ্ধার, শৃঙ্খলার।